আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দীর্ঘ এক সপ্তাহ পর। যেহেতু আমি এখন সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিচ্ছি, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো গ্রাম্য পদ্ধতিতে গরুর মাংসর রেসিপি। তো দেখেন, প্রথমে কিন্তু আমি এক কড়াই পানি দিয়ে দিয়েছি। পানিতে মাংস এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো। যেমন এখন জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়া, গরম মশলা। গরম মশলার ভিতরে আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা কিন্তু একটা ভিন্ন স্বাদের একটা রান্না। মানে গরুর মাংস তো আমরা বিভিন্ন ধরনের রান্না করি, তো এভাবে একটু রান্না করে দেখবেন। তো আমি এর ভিতরে তেজপাতা দিয়েছি 2-3টা, আর এখানে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো সেটা দেওয়ার পরে আমি এখন শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে আস্ত শুকনো মরিচ দিয়েছি। গ্রামের মানুষ কিন্তু এই যে মশলাগুলো গুঁড়ো করে রাখে না, ওটা হচ্ছে ওরা যখন রান্না করে তখনই এটা দিয়ে রাখে। তো যাই হোক, আমি কিন্তু এক কড়াই পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে দিয়েছি। আমি একটু দেখছিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, তো দেখি যে অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। তো আমি এই পানি দিয়েই যে মাংসটা সেদ্ধ করেছি এবং কষিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিয়েছি আলু। দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট। এটা দিলে মাংসের স্বাদটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। তো আপনারা অবশ্যই এটা দেবেন, টেস্টিং সল্ট। এটা খুবই মজাদায়ক একটা সল্ট। তো এটা মাংসের ভিতরে যখন যায় তখন মাংসটা আরও খেতে অনেক টেস্টি হয়, অনেক সুস্বাদু হয়। তো যাই হোক, আমার কিন্তু এদিকে কষানো হয়ে গিয়েছে প্রায়। কষাতে কষাতে যখন পুরো একটা ভাব আসবে এবং চারিপাশের মশলাগুলো যখন লেগে লেগে যাবে, তখন বুঝতে হবে যে আমার পারফেক্টলি এটা কষানো হয়ে গিয়েছে। আর দেখে বুঝতে পারছেন চারিপাশে তেল ছেড়ে দিয়েছে। তো যখন তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে না, মাংস এটা পরিপূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখন পানি দিয়ে দিব এর ভিতরে, যতটুকু পানি আমার এই আলুটা সেদ্ধ হতে লাগবে এবং ঝোলের জন্য যতটুকু পানি আমরা রাখবো। তো আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা যদি এখন দেওয়া হয় তাহলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এটা দেওয়ার পরে আমি আরেকটু পানি দিয়েছিলাম। আর এই কালা ভুনাটা করতে গেলে কেমন হয় যে, মানে মশলাটা যখন পুড়ে পুড়ে যাবে তখন হালকা করে একটু পানি দিবেন, দিয়ে এটা মশলাটা আবার উঠায় নিয়ে আসবেন। মাংসের কালারটা অনেক সুন্দর আসে। তো কিন্তু কথা বলতে বলতে এর ভিতরে ভাজা জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এখন এর ভিতরে দিয়ে দিব, কি বলেন তো, দেখেন মশলাটা দেখেছেন, দেখেই তো খেতে মন চাচ্ছে। তো যাই হোক, এখন আমি পানি দিয়ে দিব। এইবার এটা শুকানো অবধি আমি ওয়েট করব। ফাইনাল লুকটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব। হ্যাঁ, আমার প্রায় হয়ে এসেছে। এই যে দেখেন, আমি এটা নামিয়ে ফেলেছি। এখন লাস্ট একটা উপকরণ এর ভিতরে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার নিজের তৈরি স্পেশাল গরম মশলা। এটা যে কোনো রেসিপির উপরে যদি একটু ছিটায় দেন, তো এর স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো ভালো থাকবেন, খুদা হাফেজ।